আমরা কারোর রাজনৈতিক কর্মসূচির বিরুদ্ধে নই। রাজনৈতিক দল একাধিক তৈরি হতে পারে, ভারতবর্ষের সংবিধান তাকে অধিকার দিয়েছে। কিন্তু যখন আমরা দেখি যে মমতা ব্যানার্জি এবং বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলায় বিরোধী রাজনৈতিক শক্তি, বিশেষত নওশাদ সিদ্দিকী সম্পর্কে একটা পারসেপশন তৈরি হচ্ছে এবং মানুষ সংগঠিত হচ্ছে নওশাদ সিদ্দিকীর পতাকা তলে, এদের অঞ্চলে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা নাকাশিপাড়া থেকে, আমরা নাম বলছি না, বহু মানুষ, বিশিষ্ট মানুষরা যারা বিগত দিনে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলে ছিলেন, তারা কেউ কেউ বিধায়ক প্রার্থী ছিলেন, কেউ পঞ্চায়েত সমিতির সভাপতি, এইরকম বহু মানুষ আগামী অল্প দিনের মধ্যে পার্টিতে জয়েন করবেন। দক্ষিণ কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে একই রকম ভাবে আমাদের আসাদুদ্দিন ভাইদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ রানিং পঞ্চায়েত প্রধান, রানিং উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ বহু মানুষ চোরের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা আইএসএফ এ যোগ দিচ্ছে। এই রকম অবস্থায় যখন বিরোধী রাজনীতি শক্ত হচ্ছে, ঠিক সেই সময় নাম উচ্চারণ করতে চায় না কাউকে দিয়ে আমার আপনার পবিত্র ধর্মীয় বিষয়টাকে মার্কেটিং করিয়ে আসলে নওশাদ সিদ্দিকীর গতিরোধ করার চেষ্টা করা হচ্ছে। এটা আমাদের বুঝতে হবে, ভালো করে বুঝে নিন যে যদি ফায়দা মমতা ব্যানার্জির কিসে না নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে বিরোধী ঐক্য তৈরি হতে চলেছে, আগামী বিধানসভায় শাসক দল সংকটে পড়বে, তাহলে যে সংখ্যালঘু মাইনরিটি ভোট মমতা ব্যানার্জির বাক্স থেকে সরে যাচ্ছে, সেটা যদি বিরোধী বাক্সে যায়, তাহলে বিরোধী বাক্সের ভোট যদি বেশি হয়, তাহলে মমতা ব্যানার্জির পতন অবশ্যম্ভাবী। আর তাই সেই ভোটটা যাতে থার্ড বক্সে ফেলানো যায়, তৃতীয় বাক্সে ফেলানো যায়, তার প্রচেষ্টা হিসেবে এই মুর্শিদাবাদ সহ একটা বিস্তীর্ণ অঞ্চলে চলছে। তাহলে টেলিভিশন চ্যানেলে যখন আমরা ওয়াকফ নিয়ে কথা বলি, তখন আমরা দেখতে পাচ্ছি মুসলিম লিডার যারা, তাদের মধ্যে কেউ কেউ যারা স্বনামধন্য রাজনীতি করেন, আমি নাম বলতে চাইছি না, তারা ওয়াকফ ইস্যুতে কথা বলার পরিবর্তে নওশাদ সিদ্দিকীকে বলছেন বিজেপির সঙ্গে সেটিং করে চলে। আপনারা জেনে নিন, এটা হচ্ছে পুরনো গল্প। আর মমতা ব্যানার্জি আর ওই সমস্ত লিডার যারা বলেন নওশাদ সিদ্দিকী সেটিং করে চলে, তাদেরকে একটাই উত্তর দেবেন যে আইএসএফ এর কারণে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কটা সিট জিতেছে দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব। আমি আপনাদের বললাম, আইএসএফ যে সব জায়গায় প্রার্থী দিয়েছিল, তার কোনোটাতেই বিজেপি জিততে পারেনি। তাহলে বিজেপি যে 70-এর বেশি সিট 2021 সালে জিতেছিল, সব কটাতে মমতা ব্যানার্জির দল বা অন্যান্য দল দাঁড়িয়েছিল। তাহলে তারা আসলে ভোট কাটুয়া, তারা আসলে ভোট কাটুয়া। তাদের কেন্দ্রে কেন জিতছে? আমাদের কারণে কোনো জায়গায় বিজেপি জিততে পারলো না, আর আমরা হয়ে গেলাম বিজেপির মিটিং। আর যাদের জন্য জিতছে, আসলে চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। সিএ থেকে শুরু করে, এনআরসি থেকে শুরু করে যে কোনো বিষয়ে তিনি বলেছিলেন আমি মুসলমানদের মাসিহা। কিন্তু যখন দেখলাম সিএ আইন পার্লামেন্টে পাশ হচ্ছে, তখন মমতা ব্যানার্জির দলের 9 জন সাংসদ পার্লামেন্টে অনুপস্থিত থেকে সিএ বিল পাস করাতে সহযোগিতা করেছিল। এটা আমরা ভুলে যাই। বিজেপির সহযোগী কে, এটা আমরা ভুলে যাই। এনআরসির জন্য 2003 সালে আজ মমতা ব্যানার্জি বলছেন যে আমার বুকের ওপর দিয়ে এনআরসি করতে হবে, নাটক বন্ধ করো না। এসব বলে মুসলমান সমাজকে বোকা বানিয়েছ, তাদের বোকা বানানোর আর চেষ্টা করো না।
তারা বুঝতে পেরেছে, আর তাই তাদেরকে ঐক্যবদ্ধ হতে দেবে না বলে XYZ কে রাস্তায় দাঁড়িয়েছে। সাম্প্রতিককালে মমতা ব্যানার্জি কি বললেন? মমতা ব্যানার্জি এনআরসির দাবিতে 2003 সালে এনআরসি হবে না বলে যখন সিদ্ধান্ত নিয়েছিল মনমোহন সিং সরকার, আপনাদের মধ্যে যারা সিনিয়র আছেন মনে আছে, মমতা ব্যানার্জি কাগজ ছুঁড়ে স্পিকারকে মেরেছিলেন, বলেছিলেন করতে হবে, এনআরসি করতে হবে। আর আজ মমতা ব্যানার্জি বলছেন আমার বুকের ওপর দিয়ে এনআরসি করতে হবে। মিথ্যাচার। মমতা ব্যানার্জি, আপনার আমার ওয়াকফ সম্পত্তি নিয়ে হিন্দুদের যেমন দেবত্ব সম্পত্তি আছে, আমরা এই দেবত্ব সম্পত্তি কেড়ে নেওয়ার বিরুদ্ধে, কারণ ওটা পার্সোনাল প্রপার্টি। একই রকম ভাবে মুসলমানদের যে দেবত্ব সম্পত্তি সেটাকে বলা হয় ওয়াকফ এস্টেট, সেই ওয়াকফ সম্পত্তিও কেড়ে নেওয়া যাবে না। কিন্তু বিজেপি সরকার, কেন্দ্রের সরকার যে আইনটা আনলো, সেই আইনে আপনার বাপের কবর চলে যেতে পারে, আমার মায়ের কবর চলে যেতে পারে, আপনার দাদুর কবর চলে যেতে পারে, আপনার ঈদগাহ চলে যেতে পারে, আপনার মসজিদ চলে যেতে পারে, আপনার মক্তব চলে যেতে পারে, আপনার সমস্ত সম্পত্তি, ধর্মীয় সম্পত্তি চলে যেতে পারে। আর তখন আপনি যখন প্রতিবাদে আন্দোলন করছেন, তখন মমতা ব্যানার্জি কি বলছেন? মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়ে দুজন সাংসদকে বসিয়ে মমতা ব্যানার্জি বললেন যে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না। মমতা ব্যানার্জি বললেন ওয়াকফ নিয়ে গুলোগুলি করবে না। গুলোগুলি কে করছিলেন? আন্দোলন তো নওশাদ সিদ্দিকী ছাড়া ওয়াকফ নিয়ে আন্দোলন কেউ করেনি, কেউ করেনি। দায়িত্ব নিয়ে বলছি, কেউ করেনি। ওয়াকফ নিয়ে আন্দোলন তাহলে আইএসএফ করেছে। তাই বলা হচ্ছে যে ওয়াকফ নিয়ে কেউ যদি গুলোগুলি করো তাহলে আমি হব তার সবচেয়ে বড় শত্রু। শুধু তাই বললেন না, উনি বললেন ওয়াকফ নিয়ে যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো। আর তাই মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির শিষ্যকুল যারা এখানে আছেন তাদেরকে আমরা বলতে চাই, ওয়াকফ নিয়ে আমাদের যদি আন্দোলন করতে দিল্লি যেতে বলেন, পলাশীপাড়ার বার্নিয়াতে ভোট চাইতে আইসো না, দিল্লিতে গিয়ে ভোটটা চাও। এখানে ভোট চাইতে আসবে না। পলাশীপাড়ার মানুষ তারা ওয়াকফ নিয়ে আন্দোলন করেছে, তাই তারা গুলোগুলি করছে। তুমি বলছো যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো। আর তাই আমরা তোমাকে বলছি, এই পলাশীপাড়াতে 2026 সালের বিধানসভায় ভোট চাইতে আসবে না, দিল্লি গিয়ে ভোট চাইবে। কি বলা যাবে তো নাকি? দিল্লি গিয়ে ভোট চাইতে বলা যাবে তো? আর তারপরে পলাশীপাড়া পরিবর্তন চাইছে, পলাশীপাড়ার মানুষ পরিবর্তন চাইছে, কারণ পলাশীপাড়ার মানুষ যাকে ভোট দিয়ে জিতিয়েছিলেন তিনি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি ব্যক্তি আক্রমণ করতে চাই না, কিন্তু তার যে রেকর্ড, তিনি যে অবস্থায় আছেন বর্তমানে, তাহলে চোর বলাটা বোধহয় কম বলা হবে। সুতরাং এই লোককে ভোট তো দেবেন না, এবং এই লোককে যারা প্রমোট করে তাদেরও ভোট দেওয়া যাবে না, তাদের দিল্লি পাঠিয়ে দিতে হবে। যা, তোর দাদা মোদি আছে, মোদির কাছে চলে যা। আজকে নরেন্দ্র মোদি তাহেরপুরে এসেছিল, আসার কথা ছিল। আপনারা জানেন আপনাদের নিকটেই তাহেরপুরে আসার কথা ছিল। এরা তো মনে করে যে আমরা মানুষ, আর এই সামনে যারা বসে থাকে এদের কোনো দাম নেই। আজ নরেন্দ্র মোদীর সভায় আসতে গিয়ে 5 জন তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আমি যখন আসছিলাম দেখছিলাম যে কিভাবে মানুষগুলো নরেন্দ্র মোদীকে দেখার জন্য ছুটে ছুটে আসছিল। আর তাই নরেন্দ্র মোদীরা তারপরেও শোক প্রকাশ করে কিন্তু সভা বন্ধ করেননি। উনি বললেন উপরে উঠতে পারছি না, কারণ কুয়াশায় ঢেকে গেছে, তাই আমি কলকাতায় বসে বসে অনলাইনে সভা করে দিচ্ছি। নরেন্দ্র মোদী যদি সত্যিই মানুষ হতেন, তার মধ্যে যদি মনুষ্যত্ব থাকতো, তাহলে বলতেন যে এতগুলো মানুষ মারা গেছে,